পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ বোর্ড সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুর ৩টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কার্যালয়ে শুরু হয়েছে এই সভা। এর আগে দুপুর ২টা নাগাদ মিরপুরে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর একে একে যোগ দেন বিসিবির অন্যান্য পরিচালকরাও। এবারের বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। মূল এজেন্ডা দুইটি: টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরে আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের ভবিষ্যৎ নিয়েও। থাকছে স্পিন কোচ মুশতাক আহমেদের চুক্তি বাড়ানোর বিষয়টিও। টি-20 বিশ্বকাপের পর বিসিবির বোর্ড মিটিং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম আছেন এবং সহকর্মী সাইফুল রূপক যুক্ত আছেন, যিনি সংবাদ সংগ্রহ করছেন। এই বিষয়ে স্বাগত জানাচ্ছি। রূপক, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই এই সভার সবশেষ আপডেট কি, সভাটি হয়ে গেছে কিনা, যেহেতু দুপুর ৩টায় শুরু হয়েছিল। সেখানে কি কি বিষয় গুরুত্ব পেল, কি জানতে পেরেছেন? এখনো ম্যারাথন এই মিটিংটা এখনো চলছে, মানে 6টা পার হয়ে গিয়েছে এবং 6:30টার আশপাশে টাইম। শোনা যাচ্ছে আরো 1 ঘন্টাও নাকি লাগতে পারে মিটিং শেষ হতে, 7টার পরে গিয়ে শেষ হবে। কারণ অনেকগুলো আলোচনা, সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আসলে বিশ্বকাপ ব্যর্থতা। কারণ বছর ঘুরে আবার বিশ্বকাপ আসে ও বিশ্বকাপ ব্যর্থতার পরে এই বোর্ড মিটিং এ আসলে কেন খারাপ খেললো, এই সিচুয়েশন গুলোতে কেন এরকম অ্যাপ্রোচ ছিল, এর পারফরমেন্স ইভালুয়েশন, কোচের পারফরমেন্স ইভালুয়েশন, ক্যাপ্টেনের পারফরমেন্স ইভালুয়েশন, সব বোর্ড পরিচালকরা তখন আসলে প্রশ্ন তোলে এবং সমস্যা বের করার চেষ্টা করে। সমস্যা হয়তো তারা পায়ও, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে সেটা মিডিয়ার সামনে কিংবা দর্শকদের বা ভক্তদের কাছে বা জনসম্মুখে আসে না, এবং যেই ভাবে থাকে সেটাই আসলে পরের বছরে একই অবস্থা থাকে। হয়তো তারা আজকে বের করবে আসলে বাংলাদেশের অ্যাপ্রোচ কি ছিল, প্ল্যানিং ঠিক ছিল কিনা ওই প্রতিটা ম্যাচে কিংবা শেষ ম্যাচে, যেহেতু সেমিফাইনালের একটা সম্ভাবনা ছিল বাংলাদেশে, দারুণ সম্ভাবনা ছিল, সেখানে আসলে 2-3 উইকেট পড়ার পরে কেন আসলে একটু ডিফেন্সিভ মেন্টালিটিতে চলে গেল। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। ম্যানেজার আছে দলের, তার কাছেও রিপোর্ট চাওয়া হবে। নিশ্চয়ই কোচ তার একটা রিপোর্ট, তার একটা ধারণা দিয়েছে। নিশ্চয়ই ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে বোর্ড পরিচালকরা সেই বিষয়গুলো নিয়ে ইভালুয়েশন করবেন। ক্যাপ্টেন কোচের ইভালুয়েশনটাও হবে, কারণ এই হাথুরুসিংহের সিংহকে দ্বিতীয় মেয়াদে আনার পর 2 বছরের মেয়াদ তার চুক্তি। সেখানে কিন্তু গত 1.5 বছরে তার অধীনে বৈশ্বিক টুর্নামেন্টে একটা টুর্নামেন্টও বাংলাদেশ ভালো খেলেনি। যদি এশিয়া কাপ বলি, বিশ্বকাপ বলি কিংবা ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপ, ক্যাপ্টেন শান্তু আসলে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেনি। 3 ফরম্যাটের ক্যাপ্টেন, টি-20 ফরম্যাটে তিনি ক্যাপ্টেন্সি খারাপ করেননি, কিন্তু ব্যাটিংটা আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটাকে বলা হয়, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, তার রান করাটা, সেটা সেই জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। কোচের ইভালুয়েশন হবে, সহকারী কোচ বা ব্যাটিং কোচদের আসলে কাউকে রাখা হবে না, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কি সিদ্ধান্ত নিয়েছে সেটা কিছুক্ষণ পর আসলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তিনি প্রেস ব্রিফিং করবেন। তবে তখন নিশ্চয়ই আমরা অনেকগুলো বিষয় পরিষ্কার হবে। আপনি সেখানে সংবাদ সংগ্রহ করছেন, নিশ্চয়ই তখনকার খবরগুলো আমরা তাৎক্ষণিক জানতে পারবো। নাজমুল আবেদিন ফাহিমের কাছে চলে যেতে চাই। এই আলোচনা নিয়েই টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন হবে, সাথে প্রধান কোচ হাতুরুর বিষয়েও আলোচনা হতে পারে। আপনার কাছে জানতে চাই, এই বোর্ড সভা থেকে কি সিদ্ধান্ত আশা করেন? ধন্যবাদ। সবচেয়ে বড় যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই বিশ্বকাপে, শুধু এই বিশ্বকাপই না, রেফারেন্স হিসেবে গত 50 ওভারের বিশ্বকাপে আসতে পারে যে বিশ্বকাপগুলোতে আমরা কেমন খেলছি সেটা একটা কনসিস্টেন্ট প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে, যে আমরা যে ব্র্যান্ডের ক্রিকেটে খেলতে চাচ্ছি সেই ব্র্যান্ডের ক্রিকেটে খেলা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ঠিকই, এই বিশ্বকাপে আমরা 3টা ম্যাচ জিতেছি, এটা যেমন সত্যি, কিন্তু আমাদের খেলার ধরনটা যথেষ্ট সন্তোষজনক ছিল না। এবং বিশ্বকাপে যাবার আগে আমাদের খুব দৈন্যদশা ছিল, কিন্তু সেটা কেন? তো আমার মানে এইটা সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত, যে কোথায় কোথায় আমাদের বাধার জায়গাগুলো, কোথায় কোথায় আমরা পিছিয়ে আছি, কোথায় আমরা আমাদের যে দায়িত্বটা পালন করার কথা সেটা করতে পারছি না, যে কারণে জাতীয় দল এত বড় বড় প্রোগ্রামগুলোতে ঠিক মনের মতো করে পারফর্ম করতে পারছে না। আমার মানে এটা করতে গেলে বোধহয় আরো বিষয়গুলি আসবে, যে আমাদের ঘরোয়া ক্রিকেটের বিষয় আসতে পারে, আমরা জাতীয় দলে যাকে কোচ হিসেবে নিচ্ছি তার দায়িত্বটা সে কেমন ভাবে পালন করছে, ক্যাপ্টেন কাজটা করতে পারছে কিনা, বা খেলোয়াড়দের অবদান কেমন থাকছে খেলায়, সব বিষয় আসতে পারে। আমার মনে হয় যে পারফরমেন্সটাকে ভালো ক্রিটিক্যালি যদি আমরা অ্যানালাইজ করতে চাই, বাকি প্রশ্নগুলি বা বাকি সমাধান বা উত্তরগুলো ওখান থেকে চলে আসতে পারে। টি-20 বিশ্বকাপে দলের ব্যর্থতা, সমর্থকদের হতাশা, বলা চলে ক্রিকেটাররা খুব স্বস্তিতে নেই নিশ্চয়ই। তো এই পরিস্থিতিতে বিসিবি কি ভূমিকা নিতে পারে? না, প্রথমে তো বিসিবিকে এটা উপলব্ধি করতে হবে যে ব্যর্থ আমি বলবো না, কারণ 3টা ম্যাচ জিতেছে, এক হিসেবে একদিক দিয়ে সফল, যে অঙ্কের হিসেবে এটা ভালো যে আমরা পরবর্তী রাউন্ডে উঠতে পেরেছি। কিন্তু ওভারঅল ক্রিকেট যে আমরা ভালো খেলিনি, এবং টপ 8-এ উঠে যে আমরা খুব নেতিবাচক ক্রিকেট খেলেছি,
কেন খেলেছি সেটা, কেন আমরা আরো 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 সাহসী হতে পারলাম না, এই বিষয়গুলো একটু নিয়ে আসা দরকার কিন্তু। এবং সেখানে এগুলি প্রশ্নগুলি উত্তরগুলি কিন্তু চলে আসবে কিন্তু। সো আমার মনে হয় সেই প্রশ্নটার উত্তর খোঁজা দরকার যে আমরা ওখানে কেন ভালো করতে পারলাম না এবং ওখানে আমাদের করণীয় কি আছে। বিগত বড় দুটো বৈশ্বিক টুর্নামেন্টে বাজে ফলাফল, দলে পরিবর্তন আনার বিষয়ে বলছেন কেউ কেউ, তো এ নিয়েও আপনার পরামর্শ, আপনার মন্তব্য শুনবো। সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে কিন্তু। আমরা যে এক ধরনের খেলোয়াড়দেরকে নিয়ে কন্টিনিউয়াসলি চেষ্টা করেই যাচ্ছি, আমাদের নিজেদের মধ্যেই সেই ক্রিয়েটিভিটি নেই, ইনোভেটিভনেসের ব্যাপারটা সেটা নেই। আমরা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছি। এই বিষয়গুলি দেখা দরকার। আমরা কিন্তু বিশ্বকাপে দেখেছি কিন্তু যে যারা আমাদের সমপর্যায়ের দল কিংবা যারা আমাদের চাইতে ছোট দল, তাদের মধ্যে কিন্তু অনেক অনেক খেলোয়াড় উঠে আসছে যারা ভবিষ্যতে আমাদেরকে চ্যালেঞ্জ করবে। অথচ আমরা 5 বছর আগে বা 7 বছর আগে যেভাবে খেলতাম বা অনেক দিন ধরে যারা খেলে আসছে, যাদের খেলার মধ্যে সেই ধরনের কোনো উন্নতির লক্ষণ আমরা দেখছি না, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং এবারের বিশ্বকাপে সবচেয়ে অবাক হওয়ার, সবচেয়ে অবাক বলুন না, সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা, যেসব খেলোয়াড়দের ফর্ম নেই তাদেরকে নিয়ে আমাদের দল করতে হলো, এবং জেনে শুনেই কিন্তু আমরা জেনে শুনে ওদেরকে নিলাম, কারণ ব্যাখ্যাটা এমনই ছিল যে এর বাইরে আমাদের খেলোয়াড় নেই। এটা সবচাইতে দুঃখজনক যে আমরা এত কিছু করছি অথচ আমাদের যে মূল জিনিসটা খেলোয়াড় তৈরি করা, নতুন নতুন খেলোয়াড়দের উঠিয়ে নিয়ে আসা, সেখানে আমরা দারুণভাবে ব্যর্থ হচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানছিলাম, পাশাপাশি নিশ্চয়ই যখন বিসিবির এই সভা শেষ হবে তখন সেখানকার ব্রিফিং থেকেও আমরা জানতে পারবো যে কি হলো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি নেওয়া হলো।